আজ সকাল থেকেই আমার মন মেজাজ একদম ভালো নেই। কারণ আমার মেয়ে ভালো নেই। আমার একমাত্র মেয়ে শ্বশুরবাড়িতে এলাম। কারণ আজ তাকে নিয়ে পারিবারিকভাবে বিচার সভা বসেছে। তার শ্বশুর আমাকে ডেকে পাঠিয়েছেন। যেহেতু মেয়ের অভিভাবক বলতে আমি ছাড়া আর কেউ নেই, তাই আমি আসতে বাধ্যই হলাম। শ্বশুরবাড়ির লোক কিছু বলার আগে আমি নিজে থেকে জানতে চাইলাম, আমার মেয়ের জুঁইয়ের কী অপরাধ। তার শাশুড়ি বেশ জোর গলায় বলতে লাগলেন, শুনুন, এর আগেও অনেকবার আপনাকে ফোন করে জানিয়েছি তার চালচলনের কথা, কিন্তু এবার তার অপরাধের মাত্রা চরমে গিয়ে পৌঁছেছে। তাই আপনাকে হাজির করতে বাধ্য হয়েছি এক প্রকার আমরা। আমি নমনীয়ভাবে বললাম, শুনুন, আমায় বাড়ি ফিরতে হবে, আজ জরুরি কাজও আছে। শুনে মুখ কালো করে শাশুড়ি বলল, মেয়ের মা, এত ভাব দেখালে কি হয়? তীর্যক এক হাসি হেসে প্রতিক্রিয়াও জানালাম, কেন বলুন তো? জন্মের সময় অসহনীয় প্রসব ব্যথা শুধু ছেলের মায়েদেরই হয়? মেয়ের মায়েদের কি হয় না? ছেলেকে বড় করতে, পড়াশোনা করাতে অর্থ থেকে শুরু করে যা যা ব্যয় হয়, মেয়ের পিছনেও তো একই হয়। নাকি মেয়েকে ভূতে লালন পালন করে, আর তার জন্য অর্থের যোগানও আছে কি আসে অলৌকিকভাবে? তাদের পরিবারের উপস্থিত সবাই স্তব্ধ হয়ে আমার মুখের দিকে চেয়ে আছে। মনে হচ্ছে আমি যেন ভিন্ন গ্রহের মানুষ। জুঁয়ের শাশুড়ির ফর্সা গাল লাল হয়ে গেল। আমার দিকে চেয়ে বলল, আপনি আমার বাড়িতে এসে এত উচ্চস্বরে গলা তুলে কথা বলছেন? আপনার বাড়িতে এটা হলে মনে হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেন আপনারা। একদমই না বেয়ান। আমার বাড়ি আর ঘর হলেও সেই একই রকম কথাগুলোই আমি আপনাদের বলতাম। উচিত কথা যে কোনো স্থানে বা যে কোনো কারোরই স্থানে বলা যায়। পাশ থেকে তার ননদ বলল, আন্টি শুনুন, বৌদি মায়ের মুখে মুখে তর্ক করেছে কাল। প্রায়ই এমন করে। মা বৌদির কোনো ভুল ধরে শুধরে দিতে চাইলেই বৌদি পাল্টা তর্ক শুরু করে দেয় মার সাথে। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত কি হবে আন্টি? এটাই তার অপরাধ? আমি চোখ তুলে তার ননদকে জিজ্ঞেস করলাম। পাশ থেকে তার শাশুড়ি জোর গলায় বলল, এটা কি অপরাধ নয়? পারিবারিক শিক্ষাটাই হলো আসল। আপনার স্বামী বহু আগেই মারা গিয়েছেন, মেয়েকে আপনিই বড় করেছেন, কিন্তু কি শিক্ষা দিয়েছেন? আপনিও কি আপনার শাশুড়ির সাথে এমন ব্যবহার করেছেন যা দেখে দেখে আপনার মেয়ে বেয়াদব হয়েছে? আপনার মেয়েকে বলে যান আর কখনোই যেন আমার মুখে মুখে তর্ক না করে, তা না হলে আর বরদাস্ত করব না। এটা তার বাবার কিংবা মামার বাড়ি নয় যে সে তার খেয়াল খুশি মতো চলবে। এটা তার শ্বশুর বাড়ি। আমি ধীর গলায় বললাম, এটা অবশ্যই তার শ্বশুর বাড়ি, মানে তারও বাড়ি। এটা কয়েদিখানা নয়। উপর থেকে যখন যেভাবে হুকুম করবে আর দাসীর মতো বাধ্য হয়ে মানতে হবে, এখানে তারও সমান অধিকার আছে। যে কোনো বিষয়ে সবার সাথে সে বোঝাপড়া করতেই পারে। সে বউ হয়েছে বলে তার আর কোনো যুক্তি বা মতকে ভুল, তর্ক, অন্যায়, অপরাধ, অসভ্যতামি হিসাবে দেখা আপনাদেরই ভুল। বাড়ির বউয়ের সব কিছুই ভুল, আর তার সংসারের ছোট বড় সবাই যা বলবে তাই ঠিক। শুনে রুক্ষস্বরে বলল, এখন বুঝলাম আপনার মেয়ে মুখে মুখে তর্ক করা কার কাছ থেকে শিখেছে। আমিও দমে থাকার মানুষ নই। উপস্থিত সবাইকে শুনিয়েই বললাম, গ্রামের 8-10টা মায়ের মতো আমাকে ভাবলে আপনারা ভুল করবেন। আমি একবিংশ শতাব্দীর একজন প্রগতিশীল মা। নিয়তির চাপে পড়ে আজ এই অবস্থা, কিন্তু অশিক্ষিত মা নই আমি। জীবনে বহু মাকে বহু সংগ্রাম করে নিজের বেঁচে থেকেছি, আর আমার একমাত্র মেয়েকে বড় করে তুলেছি। অন্যায়ের সাথে আপোষ করতে শেখায়নি। আমার মেয়ের নাম নিয়ে সংসারের মানুষ অভিযোগ তুললে তাদের পক্ষ নিয়ে আমি মেয়েকে 10 কথা শোনাবো না, মারধরও করব না। মাথা নিচু করে 2 হাত জোর করে মেয়ের হয়ে ক্ষমাও চাইব না, বা এমনও বলবো না এটা মেয়েদের কপাল, তাই মেনে নিতে হবে বা মানিয়েই নিতে হবে। কারণ আমি এমন শিক্ষা আমার মেয়েকে দিইনি, মায়ের মতো করে সন্তানকে পৃথিবীতে দ্বিতীয় কেউই জানে না বা চেনেনও না। আমার মেয়ে কেমন তা আমি বেশ জানি, সব শুনেছি আমি।
সে অযথা তর্ক করেনি, ভুল যুক্তিও দেয়নি। বাড়ির বড়দের সব সময় সব কথা যে সঠিক হবে এমন বদ্ধ ধারণা থেকে মুক্ত হন। জেনে রাখুন, পরিবেশ আর পরিস্থিতি মানুষকে উচিত অনুচিত, মরতে আর বাঁচতে শেখায়। আমার মেয়েকে আমি নিজে একা হাতে মানুষ করেছি। সে কাছ থেকে দেখেছে তার মায়ের কষ্টের জীবন, যা আপনার মতো শাশুড়ির জন্যই হয়েছে। সে পড়াশোনা করা মেয়ে, ভালো মন্দ অনুভব করার যথেষ্ট সামর্থ্য তার রয়েছে। তাই সে প্রতিবাদী হতে শিখেছে, লড়াই করতে শিখেছে। আর আপনাদের চোখে এই সব খুবই অন্যায়। আমার মেয়েকে তার পরিবেশ এই শিক্ষাই দিয়েছে যে তুমি তোমার পরিবেশ অনুযায়ী চলবে। ভালো পরিবেশ হলে ভালো, খারাপ পরিবেশ হলে খারাপ, যাতে সবাই বুঝতে পারে যে তোমাকে পুতুল হিসাবে নাচানো যাবে না, মানুষ হিসাবে মূল্যায়ন করতে হবে। নিজের অবস্থান থেকে নিজের মতো করে অন্যকে বোঝার চেষ্টা করবেন না, তার অবস্থান থেকে তাকে বোঝার চেষ্টা ও মূল্যায়ন করা উচিত। হতে পারে তখন সে আপনাকে চমকে দেওয়ার মতোই চলবে। মেয়েকে ডেকে বললাম, আজকের পর থেকে তোর সাথে অন্যায় কিছু ঘটলে সারা জীবনের জন্য তোর মায়ের কাছে চলে আসবি। নিত্য সংঘাত আর অনাদরের জীবনের চেয়ে একা নিঃসঙ্গ জীবন শান্তি ও সম্মানের। মানুষ পৃথিবীতে শুধু ভালোবাসার জন্য বেঁচে থাকে না, বেঁচে থাকতে গেলে ভালোবাসার সাথে সাথে পর্যাপ্ত সম্মানটাও অনেক প্রয়োজন। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।